শাপলা চত্বরের গণহত্যা নিয়ে আমাদের সামাজিক পরিসরে, রাজনৈতিক পরিসরে কোনো আলোচনা হয় নাই। সেই আলোচনা না হওয়ার দরুন যারা শহীদ হয়েছেন সেই শহীদদের আসল সংখ্যা কত সেই সংখ্যা আমরা জানি না। অধিকারের রিপোর্ট বলে 61 জন, হেফাজত ইসলাম বলে একটি সংখ্যা, কতজন মানুষ মারা গেছে এই সংখ্যাটা অব্দি আজ পর্যন্ত নিরূপণ হয়নি এবং বিচার কার্যক্রমের কোনো অগ্রগতি হয়নি। শেখ হাসিনা 13 সালে শাপলা গণহত্যার পরেও 11 বছর ক্ষমতায় ছিল। এই 11 বছর শাপলা গণহত্যাকে ধামা চাপা দেওয়া হয়েছে এবং সেই ধামা চাপা দেওয়া হয়েছে আমাদের সুশীল সমাজের সুশীল বয়ানের মাধ্যমে। এখন সেই সকল দিন চলে গেছে, সকল রুদ্ধতা ভেঙে গেছে, সকল দরজা খুলে গেছে, বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে শেখ হাসিনা শুধু 2024 সালের জুলাই মাসেই গণহত্যা সংগঠিত করেনি, 13 সালের 5ই মেও শাপলা চত্বরে গণহত্যা সংগঠিত হয়েছিল। আজকের এই মঞ্চ থেকে আমরা স্পষ্ট দাবি জানাই, শহীদদেরকে, যারা শাপলা চত্বরে শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, তাদের পরিবারকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মাহফুজ আলম বলেছিলেন লাল নেবেন না কালা নিবেন, ঠিক করেন ভাই ঠিক করেন। লাল মানে হচ্ছে বিচার, লাল মানে হচ্ছে রক্তের বদলা, আর কালো মানে হচ্ছে শোক। আপনারা শোক করবেন নাকি বিচারের দাবিতে আন্দোলন গড়ে তুলবেন সেটা আপনারা ঠিক করেন। আমরা শাপলা গণহত্যার বিচার চাই, কিন্তু সেটা শাহবাগের পন্থায় আবার চাই না। আমরা চাই বাংলাদেশে শেখ হাসিনা বিডিআর অফিসারদেরকে হত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের গণহত্যা, রাজনৈতিকভাবে যত মানুষদেরকে গুম খুন করা হয়েছে, জুলাই মাসে যে গণহত্যা হয়েছে, সবগুলো খুনের বিচার করা হবে, সবগুলো খুনের তদন্ত করা হবে, সবগুলো খুনের রহস্য উদ্ঘাটন করে যারা জড়িত ছিল সবাইকে আদালতের মাধ্যমে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং মোরসি আর নয়, টুনটুন আর নয়, আমরা এখন থেকে শাপলার গণহত্যার বিচারের দাবিতে সামনের পথ চলবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।